শ্রীমদ্ ভাগবত পড়তেই হিমশিম খায় লোকে। সেই শ্রীমদ্ ভাগবতটি 18,000 শ্লোক। আপনাদের আশীর্বাদে আমার জীবনে সংকল্প ছিল যে শ্রীমদ্ ভাগবতের 18,000 শ্লোকই আমি পড়ব। ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছি, প্রভু অনেক ব্যস্ত জীবন তুমি আমাকে দিয়েছ, কিন্তু এই ব্যস্ত জীবনের মধ্যেও যেন এইটুকু ধর্ম করে রাখতে পারি যে 18,000 শ্লোক যেন পাঠ অন্তত করতে পারি। তা আপনাদের আশীর্বাদে আমি সংকল্প নিয়ে 3 বছর পুরো 18,000 শ্লোক পাঠ করতে পেরেছি। এটা আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া সম্ভব না। এক দিন 8 থেকে 9 ঘন্টা সময় লেগেছে এক দিন 2,500 শ্লোক পাঠ করার নিয়ম। যেখানে 7 দিন ধরে ভাগবত পাঠ হয় তাকে বলা হয় ভাগবত সপ্তাহ। সেই ভাগবত সপ্তাহ আমার নিজের বাড়িতে আমি 3 বছর পর পর করেছি। আমি নিজে পাঠ করেছি 18,000 শ্লোক 3 বছর পর পর। তবে কি একজন পণ্ডিতকে ডেকে এনে পাঠ করতে বলেছি, কারণ যদি কোনো ত্রুটি বিচ্যুতি আমার মুখ থেকে বেরিয়ে যায় তাহলে তো অকল্যাণ হতে পারে। সেই জন্য পণ্ডিতের মতন পাঠ করেছেন, কিন্তু আমিও তার সঙ্গে শ্রীমদ্ ভাগবতটি পুরোটা 1 সপ্তাহ ধরে প্রতিদিন 2,500 শ্লোক। শ্রীমদ্ ভগবত গীতায় মাত্র 700টি শ্লোক আছে, তাই লোকে পড়তে গিয়ে কত রকমের অজুহাত দেখায়, আমার সময় নেই, আমি বুঝতে পারি না, আমার উচ্চারণ হয় না। আরে বাবা, তোমার অত ঝামেলার কি আছে? বুঝতে পারো না, বুঝবে পরে, আগে একবার পুরোটা পড়ে নাও। তোমার উচ্চারণ হয় না, ভগবান কি বলেছে যে এই উচ্চারণ ঠিক করে করতে না পারলে আমি নরকে এসে তাকে গরম তেলে ভাজা করব? বলেছে কি? তোমার যদি ভুল উচ্চারণ হয়েই যায় তাতে কি এমন হবে? ভগবান তো কোথাও বলেনি যে গীতা পড়তে গিয়ে যদি কারোর ভুল উচ্চারণ হয় নরকে গিয়ে গরম তেলে তাকে ভাজা হবে। জীবনে কোথাও দেখিনি। কাজেই যখন পাপের সম্ভাবনা নেই তুমি কেন করবে না? উচ্চারণ নাই হোক, বুঝতে নাই পারো, শুধু ভগবানের বাণী মনে করে অন্তত জীবনে একবার, বছরে একবার হলে আরো ভালো, আর রোজ একবার হলে তো কথাই নেই, কিন্তু বছরে অন্তত একবার হলেও শ্রীমদ্ ভগবত গীতার 700টি শ্লোক প্রত্যেকটি মানুষের পড়া দরকার। মাত্র 700 শ্লোক সেখানে। আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 18,000 শ্লোক পড়তে 1 সপ্তাহ লাগে, প্রতিদিন 2,500 শ্লোক পড়তে হয়। আর দেখুন, বাল্মীকি রামায়ণের শ্লোক হচ্ছে 24,000। আর তত্ত্বকথামূলক বশিষ্ঠের সঙ্গে রামচন্দ্রের যে আলোচনা, সেইটা শুধু লেখা হয়েছে 32,000 শ্লোকে। বইটির নাম যোগ বাশিষ্ঠ রামায়ণ। কাজে হে ভগবান, তুমি সত্যযুগে হংসরূপে জ্ঞান দিয়েছ, তুমি আবার ত্রেতা যুগে কপিল মুনি রূপে মায়ের কাছে জ্ঞান বিতরণ করেছো। তাহলে সত্যযুগে তুমি হংস, ত্রেতা যুগে তুমি কপিল মুনি রূপে জ্ঞান দিয়েছ, আবার দ্বাপর যুগে তুমি অর্জুনকে লক্ষ্য করে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে জ্ঞান বিতরণ করেছো। কাজেই তোমার মুখ থেকে যে তত্ত্বকথাটা বেরোবে সেটা সাধারণ লোকের মুখ থেকে পাবো না। তুমি দয়া করে আমাকে বলো, কোন উপায়ে হরিনাম করলে ওই গোলকের প্রেম লাভ হয়? মানুষের প্রেম লাভ হওয়াটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। কারোর ভাগ্য ভালো থাকলে সে মানুষের প্রেম পেতে পারে। কি বাবা, মা স্নেহ করতে পারে, আবার ভাগ্য খারাপ হলে মা কোনো সন্তানের প্রতি কঠোর হতে পারে। বাবা স্নেহ করতে পারে, কিন্তু ভাগ্য খারাপ থাকলে কোনো বাবা সন্তানের প্রতি কঠোর হতে পারে। স্বামী ভালোবাসতে পারে, কিন্তু ভাগ্য খারাপ থাকলে স্বামী অত্যাচার করতে পারে। স্ত্রী ভালোবাসতে পারে, কিন্তু ভাগ্য খারাপ থাকলে স্ত্রীও প্রেমহীনা হতে পারে। কাজেই ভালোবাসা মানুষের মধ্যে পাওয়া সম্ভব যদি ভাগ্য ভালো থাকে এবং যদি নিজের দায়িত্ববোধটা ঠিক থাকে, তাহলে ভালোবাসাটা মানুষের মধ্যে পাওয়া সম্ভব। কিন্তু হাজার চেষ্টা করে গোলকের প্রেম চেষ্টা করে কেরামতি করে পাওয়া সম্ভব নয়। গৌর সুন্দর, তুমি স্বয়ং ভগবান, তুমি হলে রাধাকৃষ্ণের মিলিত তনু। তুমি দয়া করে বলো, কোন উপায়ে হরিনাম করলে ওই গোলকের প্রেম হৃদয়ে আসবে? সেই সময় চৈতন্য মহাপ্রভু এই শ্লোকটি বলেছিলেন। দেখুন, বাংলায় কৃষ্ণদাস কবিরাজ বলছেন, যে প্রকারে নাম লইলে প্রেমের উদয় হয়, তাহার লক্ষণ শ্লোক শুনো স্বরূপ রাম রায়। তাই না? এবার পরিষ্কার হলো, যে প্রকারে নাম লইলে মানে যে উপায়ে হরিনাম করলে পরে প্রেমের উদয় হয়।
এখানে প্রেম বলতে জাগতিক প্রেমের কথা বলা হচ্ছে না। জাগতিক প্রেম খুবই মূল্যবান, কারণ প্রেমহীন একটা মানুষের জীবন মানে যান্ত্রিক জীবন, প্রেমহীন একটা মানুষের জীবন মানে ভয়ঙ্কর কষ্টকর জীবন। কাজেই মানুষের মধ্যে বাস করে যদি মানুষের ভালোবাসা লাভ করেন, এ আপনার বহু ভাগ্যের ব্যাপার। কিন্তু তার থেকে আরো সৌভাগ্যের ব্যাপার যদি এই মনুষ্য জীবনে কেউ গোলকের প্রেম লাভ করে। সেই গোলকের প্রেম লাভ করতে গেলে ভগবানের নামটা ঠিক ঠিক করে করতে হবে। কোন উপায়ে নাম করলে গোলকের প্রেম পাওয়া যাবে, সেইটাই মহাপ্রভু বলেছেন এই শ্লোকে। ত্রিণাদপি সুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। ত্রিণাদপি সুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। হরি ওম 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 হরি ওম। স্বরূপ দামোদর আমাদের জন্য আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের উন্নতির কথা চিন্তা করে, আমাদের দিব্য সুখের কথা চিন্তা করে মহাপ্রভুকে প্রার্থনা করেছেন, বলো প্রভু কোন উপায়ে হরিনাম করলে এই মনুষ্য জন্মে ঈশ্বরের প্রেম পাওয়া যায়। তখন মহাপ্রভু বললেন চারটি উপায়। চারটি উপায় অবলম্বন করে কেউ যদি হরিনাম গাইতে পারে, হরিনাম শুনতে পারে, হরিনাম জপ করতে পারে, তাহলে সে দিব্য প্রেম পাবে পাবে পাবে। সেই চারটি উপায় কি কি? প্রথম উপায় বললেন তৃণাদপি সুনিচেন, ঘাসের থেকেও বেশি করে নিচু হতে হবে। ঘাস তো নিচু আছেই, তুমি তার থেকেও নিচু হবে। বলে এই রে, প্রথমেই তো একটা ঝামেলার কথা, আত্মসম্মানে বড় ঘা লাগছে। আমি মানুষ, পৃথিবীর মধ্যে ভগবানের সব থেকে শ্রেষ্ঠ জীব আমি, মাথা উঁচু করে আমাকে দাঁড়িয়ে জীবনে এগিয়ে যেতে হবে, আমি কেন ঘাসের থেকে নিচে নামবো? এইটাই আমার প্রথম আপত্তির জায়গা। মানুষ তো উন্নতি চায়, অধঃপতন চায় কি? মানুষ মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে পাশ করে, উচ্চ মাধ্যমিক থেকে বিএ বা বিএসসি পাশ করে, তারপর এমএ বা এমএসসি পাশ করে, তারপর পিএইচডি। উন্নতি, ঊর্ধ্বগতি চায়। আর মহাপ্রভু বলছেন অধঃপাতে যাও, ঘাসের থেকে নিচে নেমে যাও। হেই, আমি কোন দুঃখে ঘাসের থেকে নিচে নামবো? বলছে দুঃখে নয়, শিক্ষা লাভ করার জন্য ঘাসের থেকে নিচে নাম। শিক্ষা লাভ করবো বিদ্যালয়ে, ঘাসের কাছে? হ্যাঁ, ঘাস তোমার বড় শিক্ষক। কেন জানো? বিদ্যালয়ের শিক্ষক তোমাকে শিক্ষা দেবেন, মাসের শেষে মাইনে নেবেন, কিন্তু ঘাস তোমাকে শিক্ষা দেওয়া সত্ত্বেও মাইনে নেবে না। ঘাস কি এমন শিক্ষা দিচ্ছে মশাই যা বিদ্যালয়ের শিক্ষক দিতে পারবে না? শোনো, কি শিক্ষা দিচ্ছে তুমি জীবন দর্শন দিয়ে উপলব্ধি করো। ঘাসকে যদি কেউ বাড়িয়ে দিয়ে চলে যায়, ঘাস কি তাকে গালাগালি দেয়? বরং ঘাস তার দুটো উপকার করে। কি? সেই লোকটার পায়ে যাতে কাঁকড় না ফোটে, তাই কাঁকড় আর চরণ এই দুটোর মাঝখানে একটা মধ্যস্থতা করে সে গদির কাজ করে। আপনি ঘাসের উপর যখন পা রাখলেন, ঘাসের নিচে যে কাঁকড়টা আছে ওটা আপনার পায়ে ফুটলো না, তার মানে আপনাকে রক্ষা করলো ঘাস। প্রথম উপকার। দ্বিতীয় উপকার, আপনি জীবনে ঘাসে জল দেননি, আপনি ধানে জল দেন, আপনি ধানে সার দেন, কিন্তু ঘাসে আপনি কখনো জল দেননি, ঘাসে কখনো সার দেননি, কিন্তু তবু ঘাস আপনাকে অক্সিজেন দিচ্ছে। ঘাসের সাধ্যমতো দিচ্ছে। ঘাস ছোট একটা, যেহেতু ছোট্ট একটা গাছ,
সে তার মতন দিচ্ছে, সে যতটুকু অক্সিজেন দিতে, সে তো গোটাটাই পাতা, ওই জন্য তার গোটা গায়ে অক্সিজেন। আম গাছে যেমন শুধু পাতাগুলোই অক্সিজেন, ডালপালায় অতটা অক্সিজেন নেই, কিন্তু ঘাস তো পুরো পাতাটাই তো তার পুরো গাছ। সেই জন্য ঘাস তার পূর্ণ সাধ্য দিয়ে, পুরো জীবনটা দিয়ে আপনাকে অক্সিজেন দিচ্ছে, আবার আপনার পায়ের তলায় যাতে কাঁকর ফুটে না যায় সেই জন্য গদির কাজ করছে। কিন্তু আপনি ঘাসের কোনো উপকার করেন না, ঘাসকে পাড়ি দিয়ে চলে যান। এইটাই ঘাসের কাছ থেকে শিক্ষা, যে কেউ তোমার উপকার করুক না করুক, তুমি আপন মনে সকলকে উপকার করে এগিয়ে যাবে। এই এত বড় শিক্ষা কিন্তু বিদ্যালয়ে পাওয়া যাবে না, বিদ্যালয়ে পাওয়া যাবে না এই শিক্ষা, এটা ঘাসের কাছে গিয়েই শিখতে হবে। তাই ঘাস যেহেতু তোমার শিক্ষক, তুমি ঘাসকে উঁচু স্থান দেবে আর নিজে ঘাসের থেকে নিচে নামবে, কারণ শিক্ষককে সব সময় উঁচুতে স্থান দিতে হয়। তাই চৈতন্যদেব বলছেন ঘাসের কাছে শিক্ষা নাও, ঘাসের থেকে নিচে নামো। নিচে নামলে দুটো জিনিস পাবে, ঘাসের কাছে শিক্ষা পাবে, আর ওই ঘাসের নিচে আছে ভক্ত পদধূলি, সেই ভক্ত পদধূলি পাবে। তাই মহাপ্রভু প্রথম কথা বললেন যে আগে নিচু হতে শেখো ঘাসের থেকেও, তবে তুমি দিব্য প্রেম পাবে। এটা প্রথম শর্ত। দ্বিতীয় উপায় কি বলছে? 4টে উপায় করে হরিনাম গাইলে তবে প্রেম পাবে। প্রথম উপায় হলো ঘাসের থেকে নিচু হও। দ্বিতীয় উপায় কি বলল? তৃণাদপি সুনীচেন, তারপর বলছে তররিব সহিষ্ণুনা। তর ইব, একটু ব্যাকরণটা বুঝে নিন। তরু মানে গাছ, আর তর মানে গাছের। তরু মানে গাছ, আর তর মানে গাছের। ইব মানে মতন, তর ইব মানে গাছের মতন। এবার তর বিসর্গ যুক্ত ইব, এই দুটো মিলে গিয়ে রয় হস্যি হয়ে গেছে তররিব। তররিব মানে গাছের মতো, গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করতে হবে। মহাপ্রভু বলছেন ঘাসের থেকে নিচু হয়ে ঘাসের মতো বিনা কারণে লোককে উপকার করার শিক্ষা নিতে হবে, আর গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করতে হবে। গাছের সহ্য ক্ষমতা কেমন? এই যে বর্ষা আসলেই আমরা মাথায় ছাতা ধরি, শীত আসলেই আমরা গায়ে কাঁথা নিই, কিন্তু বর্ষা আসলে গাছ কি ছাতা ধরে? শীত আসলে গাছ কি গায়ে কাঁথা দেয়? তাহলে ছাতা আর কাঁথা এটা ছাড়া আমরা চলতে পারি না। কিন্তু গাছ দেখো শীতকালেও যেমন দাঁড়িয়ে আছে, বর্ষাকালেও তেমন দাঁড়িয়ে আছে, আবার কঠিন গরমকালে কাঠ ফাটা রোদ্দুর, তখনও গাছ নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে। মজার ব্যাপার, গরমে সবাই সিদ্ধ হয়ে অর্ধেক হয়ে যায়, আর গাছের উপর যত গরম বেশি পড়ে তত আম বেশি মিষ্টি হয়। গাছ দেখাচ্ছে আমাদেরকে, শিক্ষা দিচ্ছে যে সহ্য ক্ষমতা আমার মতো অর্জন করো। শীতকালে আমি কাঁথা নিই না, বর্ষাকালে আমি ছাতা নিই না, গরমকালেও আমি ছায়া চাই না, আমি ছায়া দিই। আবার আমি মানুষকে মিষ্টি মিষ্টি ফল দিই, আমার পাতা দিই, আমার ফসল দিই, যেভাবে হোক মানুষের কল্যাণ করি। তাহলে এই যে গাছের মতন সহ্য ক্ষমতা যদি কেউ অর্জন করতে পারে, সে কঠিন কঠিন কাজ জীবনে করে দেখাতে পারবে। ওই জন্য মহাপ্রভু বললেন তোমার প্রথম শিক্ষা ঘাসের কাছে, দ্বিতীয় শিক্ষা গাছের কাছে। তররিব সহিষ্ণুনা। তৃতীয় কি বললেন উপায়? না অমানিনা, মানে নিজের মান সম্মান নিয়ে বেশি মাথা ব্যথা করো না। মান সম্মান তুমি ঠিক পাবে, কাজগুলো ঠিক ঠিক করে যাও। তুমি যদি শিক্ষক হও, ঠিক ঠিক শিক্ষা দাও। দেখো তুমি একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে রাস্তায় গেলেও লোকে তোমাকে প্রণাম করবে। তুমি যদি ডাক্তার হও, ঠিক ঠিক ডাক্তারি করো। দেখো তুমি মরে যাওয়ার পরেও লোকে বলবে অমুক ডাক্তারবাবু ভগবান ছিল গো, কত লোকের প্রাণ বাঁচিয়ে দিয়ে গেছে। তাহলে সেবা যদি তুমি ঠিক ঠিক করে যাও, মান সম্মান তুমি আপনি পাবে। মান সম্মান নিয়ে মাথা ব্যথা করো না, এটা মহাপ্রভুর তৃতীয় শিক্ষা। চতুর্থ উপায় কি বললেন? না মান দেন। নিজের মান সম্মান নিয়ে ভেবো না, শুধু কাজ ঠিক করো। মান সম্মান তোমার জন্য রাখা আছে, মরে যাবার পরেও পাবে সম্মান। প্রত্যেকটি বিদ্যালয়ে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কি বেঁচে আছেন?
কিন্তু তাকে সম্মান জানানোর জন্য 25শে বৈশাখ প্রতিটি বাঙালির হৃদয়ের একটা ভাবনার দিন। ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভুর জন্মদিন দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার দিন যখন আমরা রং খেলি, আগে চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে প্রণাম জানাই। কেন? তিনি আমাদের এমন কিছু দিয়ে গেছেন যে লক্ষবার প্রণাম করলেও তার প্রতি কৃতজ্ঞতা আমাদের শোধ হবে না। তাই মান সম্মান নিয়ে মাথা ব্যথা না করে কাজ ঠিক করে গেলেই মান সম্মান আপনি আসবে। আর চতুর্থ নিয়ম বললেন, অপরকে সম্মান দিতে ভুলো না। কেউ যদি তোমার থেকে জাতে ছোট হয়, মনে করো তুমি ব্রাহ্মণ আর তোমার সামনে যে লোকটি রয়েছেন তিনি শূদ্র, তুমি কিন্তু তাকে অসম্মান করবে না। মনে করো তুমি পণ্ডিত, তোমার সামনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মূর্খ, তুমি কিন্তু তাকে অসম্মান করবে না। মনে করো তুমি ধনী, তোমার অনেক টাকা, আর সামনে যে লোকটি আছে সে গরিব, তবু তুমি তাকে অসম্মান করবে না। কেন না? যে ঈশ্বর তোমার মধ্যে আছেন সেই ঈশ্বরই ওই মানুষটির মধ্যে আছে। ওই জন্য কি সুন্দর বললো না চরিতামৃতে, যে বৈষ্ণব উত্তম হইয়া হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটি জীবের মধ্যে আমার কৃষ্ণ আছেন। কাজে আমি যদি পণ্ডিত হই, আমার সামনের জীবটি যদি মূর্খ হয়, তবু আমি তাকে প্রণাম করব, কারণ ওনার মধ্যেও সেই কৃষ্ণ যে কৃষ্ণ আমার মধ্যে আছে। আমি যদি উঁচু জাতের হই, সামনের লোকটি নিচু জাতের হয়, আমি তাকে প্রণাম করব, কারণ যে কৃষ্ণ আমার মধ্যে আছেন সেই কৃষ্ণ ওনার মধ্যে আছে। আমি যদি ধনী হই, সামনের লোকটি যদি গরিব হয়, তাকেও আমি প্রণাম করব, কারণ যিনি আমার মধ্যে আছেন সেই কৃষ্ণই ওনার মধ্যে আছে। এই চারটি উপায় অবলম্বন করে কেউ যদি হরিনাম গাইতে পারে, এই জন্মেই সে প্রেম লাভ করবে। মনুষ্য জন্মেই সে প্রেম লাভ করবে। তাকে মরে গিয়ে গোলকে গিয়ে প্রেম হতে হবে না, তাকে এই জন্মেই প্রেম লাভ হয়ে যাবে। তাই রবীন্দ্রনাথ বলেছেন না, দেখুন এই শ্লোকটার সঙ্গে রবীন্দ্রনাথের একটা গানের কি অপূর্ব মিল। ওই আসন তলের, ওই আসন তলের মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলের, ওই আসন তলের। মিলটা আপনারা শুধু মিলিয়ে নিন। চৈতন্যদেব সংস্কৃতে বলেছেন, রবীন্দ্রনাথ বাংলায় বলেছেন। চৈতন্যদেব বলেছেন ত্রিনাদপি সুনিচেন, মহাপ্রভু বলছেন আসন তলের মাটির। উনি বলছেন ঘাসের থেকে নিচে, আর রবীন্দ্রনাথ বলছেন আসনের নিচে। ব্যাপারটা তো একই না? মহাপ্রভু বলছেন ঘাসের থেকে নিচে নেমে যাও, তাহলে ভক্ত পদধূলি পাবে। রবীন্দ্রনাথ বলছেন আসন তলের মাটির পরে, মানে ওই পদধূলা লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। কবে আমার সেই শুভ দিন আসবে যে ভক্ত পদধূলায় আমি স্নান করব? মান সম্মান, একটু আগে মহাপ্রভু বলেছেন যে বেশি মান সম্মান নিয়ে ভেবো না, তাহলে বড় হতে পারবে না। অপরকে সম্মান করতে ভুলো না, তাহলেই বড় হবে। রবীন্দ্রনাথ বলছেন যে আমাকে মান সম্মান যত দেবে তত আমি তোমার চরণ থেকে দূরে সরে যাব। ঠাকুর, আমাকে তুমি বেশি মান সম্মান দিয়ে যেন আমাকে ভুল পথে চালিত করো না। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো? কথাগুলো শুধু শুনুন। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো? মানে যে যত বেশি মান সম্মান পাবে সে তত ভগবানের চরণ থেকে দূরে যাবে না, সে তো প্রণাম করতে ভুলে যাবে। যে বেশি মান সম্মান পাবে সে প্রণাম করতে ভুলে যাবে না। তাই রবীন্দ্রনাথ বলছেন মান সম্মান দাও, কিন্তু এমন বেশি দিও না যে তোমার চরণ থেকে আমি দূরে সরে গেলাম। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, চিরজনম ওহে চিরজনম এমন করে ভুলিও না কো। আমাকে যেন সারা জীবন ভুলিয়ে রেখো না মান সম্মান দিয়ে। মান সম্মান দিয়ে আমায় ভুলিয়ে রেখো না। ভক্তের পদধূলা যেন আমি মাখতে পারি, তোমার চরণতলে যেন আমি প্রণাম করতে পারি। হ্যাঁ, মাঝে মাঝে অসম্মান দিও, তাহলে আমি তোমাকে বেশি করে প্রণাম করতে পারবো।
দেখবেন অসম্মান হলে আমরা করি না ঠাকুরকে প্রণাম, ঠাকুর কেন আমার অসম্মান হলো, কেন আমার অসম্মান হলো, বারবার প্রণাম করি। কাজে অসম্মান যদি কখনো কখনো দাও তাহলে আমারই লাভ, তোমার চরণে আমি বেশি করে প্রণাম করতে পারবো। অসম্মানে আনো টেনে পায়ে তব, অসম্মানে আনো টেনে পায়ে তব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে। মায়ের একটু উলুধ্বনি দাও। আসন তলে মাটির পরে লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, আসন তলে। আর একটা কথা দেখুন, মহাপ্রভুর শ্লোকেরই যেন ব্যাখ্যা হচ্ছে এই গানটা। মহাপ্রভু কি বললেন? মানা দেনা কীর্তনীয় সদা হরি, অপরকে সম্মান দিয়ে সবসময় কীর্তন গান গাইবে, অপরকে সম্মান দিয়ে সবসময় হরিনাম গাইবে। তাহলে অপরকে সম্মান দিতে গেলে কি করতে হবে? যদি কোথাও খাবারের ব্যবস্থা হয়, আগে অন্যকে এগিয়ে দিতে হবে, নিজেকে পিছনে থাকতে হবে। দাদা প্রসাদ দিচ্ছে, আপনি যান, আপনি যান, আমি আছি, আমি নেব, না পেলে আপনার থেকে একটু নেব। তাহলে অপরকে আগে এগিয়ে দাও, নিজে পিছনে থাকো, এটাই তো সম্মান দেওয়া। আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। পুরো মহাপ্রভুর কথাগুলো যেন নিজের ভাষায় বলছেন রবীন্দ্রনাথ। মহাপ্রভু বলেছেন অপরকে সম্মান দিতে ভুলো না। এই দেখুন রবীন্দ্রনাথ বলছেন, আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে তুমি আমায় সবার নিচে, সবার নিচে। স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। প্রসাদের জন্য যখন ভিড় হয়, ঠেলাঠেলি হয়, আমি সবার পিছনে দাঁড়িয়ে থাকবো। সবার হলে পরে আমি প্রসাদ নেব। আমার কপালে যদি না জোটে, আমি রাস্তায় তাকিয়ে দেখব কোথাও একটুখানি পড়ে আছে কিনা, ওখান থেকে কণা মাত্র মুখে নেব। প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে, প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে, আমি কিছু ওহে আমি কিছু চাইব না তো রইব চেয়ে, আমি কিছু চাইব না তো রইব চেয়ে। সবার শেষে, সবার শেষে যা বাকি রয় তাহাই লব, সবার শেষে যা বাকি রয় তাহাই লব। তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে। আপনারা অনেক কষ্ট করে ছুটে এসেছেন, বহু দূর দূর থেকে ছুটে এসেছেন। এইখানকার ছেলেরা, দাদারা সবাই কীর্তনের যে ব্যবস্থা করেছেন, তাদেরকে সবাই মিলে পূর্ণ সহযোগিতা করুন। ওনারা ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাচ্ছে। এই মন্দিরের ঠাকুরের সেবায় এবং কীর্তন সেবায় আপনারা প্রাণ ভরে দান করে সহযোগিতা করবেন। ওনারা যাচ্ছেন আপনাদের কাছে আঁচল নিয়ে, যে যেমন পারবেন প্রাণ ভরে গৌর গোবিন্দ সেবার জন্য আপনারা দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হলো যে মহাপ্রভু বলছেন চারটে উপায় অবলম্বন করে কেউ যদি ভগবানের নাম করে
এই জন্মেই সে কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম পাবে। হরে নাম বলো ভাই, হরে নাম বলো ভাই, হরি 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 নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, নাম বলো ভাই, হরি বল, নাম বলো হরি বল, নাম বলো হরি বল, নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই, হরি নাম, হরি নাম, হরি নাম বলো ভাই, হরি নাম, হরি নাম, হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, তাই গৌর হরি বল। বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। একটা জিনিস খেয়াল করুন, আমি অনেকক্ষণ ধরে একটা গান গাইছি কিন্তু একটা লাইন বারবার গাইছি, নাম 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 নাম, কিন্তু একটা লাইন বারবার বললেও তার মানেগুলো অনেক। বলি আগে তো নাম, আগে তো নাম, আগে তো নাম, তো নাম, আগে তো নাম, ওরে নাম নাম, তুই নাম নাম, আগে তো নাম, আগে তো নাম, নাম 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 নাম, আগে তো নাম, আগে তো নাম, আগে ওরে তো বলবি মধুর হরি নাম, নাম নাম, আগে তো নাম, ও তুই পরে বলবি মধুর হরি নাম, আগে তো নাম, আগে তো নাম। জয় নিতাই। এত সুন্দর একটি শ্রীমদ্ ভগবত গীতা দান করলেন, মূল শ্লোকের সম্পূর্ণ ভাবার্থ সম্বলিত লেখা আছে। শ্রীমদ্ ভগবত গীতা ভারতবাসীর একটা বিরাট বড় সম্পদ এবং অহংকার করার মতো সম্পদ। আজকে আমি দুটো কথা আপনাদেরকে বলবো যেটা আমি আগে কখনো বলিনি। ভগবানের কৃপায় শাস্ত্র চর্চা করতে করতে অনেক নিত্য নতুন জিনিস আবিষ্কার হয়। তো একটা জিনিস আবিষ্কার হয়েছে এই গীতা সম্পর্কে আমার, আমি এর আগে বলেছি অবশ্য যে শ্রীমদ্ ভগবত গীতায় মোট শ্লোক কয়টি, এই কিছুক্ষণ আগেই বলেছি 700টি শ্লোক, কিন্তু অরিজিনাল গীতায় 700টির বেশি শ্লোক আছে। সেই অরিজিনাল গীতাটা আমরা হাতে সবসময় পাই না। এটার কারণ হচ্ছে আমাদের গবেষণার মানসিকতাটা নেই। তো বিদেশিদের আর বিধর্মীদের অত্যাচারে অত্যাচারে আমরা এতটাই জর্জরিত হয়ে আছি যে আমাদের শাস্ত্র নিয়ে আমরা ভালো করে গবেষণা করার মতন মনটা তৈরি করতে পারি। শ্রীমদ্ ভগবত গীতায় মোট শ্লোকের সংখ্যা হওয়া উচিত 745, কিন্তু যে সংস্করণ আমরা সবাই পাঠ করি সেটা যে ভুল তা বলবো না, কিন্তু এইটুকু বলা যায় সেটা অসম্পূর্ণ। ভুল নয় কিন্তু অসম্পূর্ণ। যেখানে যে গীতা আপনারা পাঠ করছেন দেখবেন 700টা শ্লোকের বেশি হচ্ছে না, কিন্তু দিল্লি থেকে একজন বিজ্ঞানী গবেষক ওই 745টি গীতার শ্লোক সমেত অরিজিনাল গীতা প্রকাশ করেছে। সেই বিজ্ঞানীকে আমি প্রণাম জানাই এবং আমাদের আনন্দের কথা যে তিনি বাঙালি,
তিনি দক্ষিণ ভারতে যে ভাবা রিসার্চ সেন্টার আছে না, সায়েন্সের একটা বিরাট বড় গবেষণা কেন্দ্র, ওই ভাবা রিসার্চ সেন্টারের তিনি সায়েন্টিস্ট। কিন্তু তিনি বিজ্ঞান চর্চার সঙ্গে সঙ্গে শাস্ত্র চর্চাও করেছেন। এই রকম ভাগ্যবান মানুষ আমাদের দেশে সংখ্যায় খুবই কম। কিন্তু উনি দেখেছেন যে গীতায় যে কটা শ্লোক থাকা উচিত সেগুলো তো নেই। ওই রকম বিজ্ঞানী একজন অনেক রিসার্চ করে কাশ্মীর থেকে প্রাচীন গ্রন্থ গবেষণা করে বার করে উনি 745টি শ্লোক সমেতই গীতা দিল্লি থেকে প্রকাশ করেছেন। আপনারা একটুখানি অ্যামাজনে সার্চ করবেন আর গুগলে সার্চ করবেন, দুটো অনেক কোম্পানি থেকেই পাওয়া যাবে, আমি দুটো কোম্পানির নাম বলে দিচ্ছি। অ্যামাজন থেকে পাওয়া যাবে, আর এক্সোটিক ইন্ডিয়া বলে একটা ওয়েবসাইট আছে, সেইখানে বই কিনতে পাওয়া যায়, সেইখানেও পাওয়া যাবে। এক্সোটিক ইন্ডিয়া কিংবা অ্যামাজন, এই দুটো প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। শুধু লিখবেন অরিজিনাল ভগবদ গীতা বা অরিজিনাল গীতা লিখলেও হবে, উইথ 745 ভার্সেস, মানে 745টি শ্লোক সমেত অরিজিনাল গীতা। এই নামটা আপনি অ্যামাজনে কিংবা এক্সোটিক ইন্ডিয়ায় সার্চ করলে পেয়ে যাবেন। এইটা একটা তত্ত্ব আবিষ্কার হয়েছে। আর একটা তত্ত্ব আবিষ্কার হয়েছে, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের জন্য কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গীতার তত্ত্ব পরিবেশন করছেন, তখন কিন্তু উনি সব যে নিজের কথা বলছেন তা নয়, অন্যের কথাও কিন্তু প্রয়োজনে ব্যবহার করছেন। সেই রকম দুটো শ্লোক পাওয়া গেছে যেখানে উনি বিদুরের থেকে ধার নিয়ে কথা বলেছেন। বিদুর, মহাভারতের যে অসামান্য চরিত্র বিদুর, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর ভাই, সেই বিদুর কিন্তু মহাপণ্ডিত ছিলেন, নীতিশাস্ত্রের সব থেকে বড় পণ্ডিত। মহাভারতের চরিত্রদের মধ্যে নীতিশাস্ত্রে সব থেকে বেশি নিপুণ যিনি, তিনি হলেন বিদুর। সেই বিদুর যখন নীতি কথা বলেছিলেন ধৃতরাষ্ট্রকে, কখন বলেছিলেন আপনাদের যদি মনে না থাকে একবার মনে করিয়ে দিচ্ছি। যখন বিরাট রাজার দরবারে ধরা পড়ে গেল পঞ্চপাণ্ডব, তারা 12 বছর ধরে বনভ্রমণ করতে করতে তারপর 1 বছর তারা অজ্ঞাতবাস করেছিল। যখন এক বছর ধরে অজ্ঞাতবাস করেছিল, তার আগে থেকেই তারা কিন্তু ব্রাহ্মণ রূপে নিজেদেরকে লুকিয়ে রেখেছিল। ব্রাহ্মণ রূপ ধারণ করে পঞ্চপাণ্ডব বনে বনে ঘুরত এবং অজ্ঞাতবাসে থাকত। কেন ব্রাহ্মণ রূপে থাকতেন না, ক্ষত্রিয় রূপে থাকলে পরে যদি কেউ চিনে নেয়, দুর্যোধনকে গিয়ে বলে দেবে, অমনি দুর্যোধন তাদের ক্ষতি করবে। সেই জন্য কেউ যাতে চিনতে না পারে, ওই জন্য পঞ্চপাণ্ডব ব্রাহ্মণ রূপ ধারণ করে তারা বনে বনে ঘুরত। তা ব্রাহ্মণ আর ক্ষত্রিয় এই দুজনকে চেনার উপায় কি ছিল তখনকার দিনে? এগুলো সবাই জানে না বাবা, শুনে নেওয়া ভালো, জেনে নেওয়া ভালো। পৈতে তখনকার দিনে 3টে প্রকৃতির মানুষেরই থাকতো, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য। এই 3 জাতিরই পৈতে থাকতো, কিন্তু 3টে জাতির পৈতে 3টে রঙের থাকতো। ব্রাহ্মণের পৈতে থাকতো সাদা, ক্ষত্রিয়ের পৈতে থাকতো লাল, আর বৈশ্যের পৈতে থাকতো হলুদ। ব্রাহ্মণকে চেনা যেত তার সাদা পৈতে দেখে। এখন আলাদা করে ব্রাহ্মণ চেনা বড় মুশকিল, কারণ পৈতে এখন শুধু ব্রাহ্মণের কাঁধে নেই, এখন অনেক অব্রাহ্মণের কাঁধেও পৈতে আছে। এটা বৈষ্ণব ধর্মের অবদান। বৈষ্ণব ধর্মের অবদানে এখন কিন্তু অব্রাহ্মণের কাঁধেও পৈতে আছে। যারা গৌড়ীয় মঠে দীক্ষা নেন, যারা ইস্কনে দীক্ষা নেন, বা যারা মেদিনীপুরের গোপীবল্লভপুরে দীক্ষা নেন, তাদের বৈষ্ণব ধারায় তারা কিন্তু অব্রাহ্মণের কাঁধেও পৈতে দিয়ে গায়ত্রী মন্ত্র দান করছেন। এটা বৈষ্ণব ধর্মের একটা প্লাবন বলতে পারেন, বা বৈষ্ণব ধর্মের একটা আন্দোলন বলতে পারেন। কিন্তু তখনকার দিনে, মানে মহাভারতের যুগে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3টে মানুষ পাশাপাশি দাঁড়ালে 3 জনের কাঁধেই পৈতে থাকবে। রং দেখে চেনা যেত। সাদা পৈতে হতো ব্রাহ্মণের, লাল পৈতে হতো ক্ষত্রিয়ের, আর হলুদ পৈতে হতো বৈশ্যের। সেই জন্য যখন বনে গিয়েছিল পঞ্চপাণ্ডব, তখন তাদের পৈতে ছিল লাল রঙের। কিন্তু যখনই ওই বারণাবতের কাণ্ড ঘটল, যতগৃহদাহের ঘটনা যখন ঘটেছিল, তারপর থেকেই কিন্তু তারা সাবধান হয়ে যায় এবং
ওই কারণে তাদের রূপ পরিবর্তন করে তারা কিন্তু ব্রাহ্মণের রূপ ধারণ করে এবং জামা কাপড় তারা কুশের ব্যবহার করে, কুশের বস্ত্র, কম্বলের বস্ত্র তারা গায়ে দিয়েছিল। সেই জন্য যখন তারা 12 বছর বনবাস করার পর 1 বছর অজ্ঞাতবাস করার পর ওই অভিমন্যুর সঙ্গে উত্তরার বিবাহ যখন হয়, অভিমন্যু আর উত্তরার বিবাহ প্রসঙ্গে সকলে আস্তে আস্তে নিজেদেরকে পরিচয় দিতে থাকেন, তখন তাদেরকে চেনা যায়। সেই সময় ধৃতরাষ্ট্র পাঠিয়েছিলেন সঞ্জয়কে যে যাও পঞ্চপাণ্ডবের কাছে গিয়ে আমার বাণী বলে এসো, পঞ্চপাণ্ডব কি চায় আমায় জানাও। তখন শ্রীকৃষ্ণ এসে পঞ্চপাণ্ডবদেরকে পরামর্শ দিয়েছিলেন যে যুদ্ধ করার দরকার নেই, তোমরা বলো অর্ধেক রাজত্ব আমাদের দিয়ে দিক, কিংবা অর্ধেক রাজত্ব যদি আমাদের না দেয় 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দিয়ে দিক, তাতেই আমরা সন্তুষ্ট থাকব। তোমরা ভালো মানুষ, তোমাদের যুদ্ধ দরকার নেই। তখন পঞ্চপাণ্ডব বলেছিল শ্রীকৃষ্ণ যা বলবে সেটাই আমাদের শেষ কথা, আমরা শ্রীকৃষ্ণকে ভালোবাসি, ও যেটা বলবে সেটাই শেষ কথা। তাই 5টি গ্রাম কিংবা অর্ধেক রাজ্য, এই কথা বলে যখন পাঠালো যুধিষ্ঠির, সেই সময় ধৃতরাষ্ট্র করলো কি জানেন? দুর্যোধনের সঙ্গে আলোচনা করে জানিয়ে দিল 5টা গ্রামও দেওয়া যাবে না, অর্ধেক রাজত্বও দেওয়া যাবে না, বরং তোমরা যেন যুদ্ধ করো না এইটা কথা লিখে দাও। পঞ্চপাণ্ডব তখন বলল যে ওইটা আমরা লিখে দিতে পারি, কারণ আমরা যুদ্ধ করতে চাই না, কিন্তু যদি কেউ গায়ে পড়ে আমার সঙ্গে যুদ্ধ করে আমি করব না। যেমন ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে চায় না, কিন্তু পাকিস্তান যদি জঙ্গি পাঠিয়ে পাঠিয়ে আমাদের পাড়াতে পাড়াতে বোম ফাটিয়ে বেড়ায়, তাহলে আমরা যুদ্ধ করব না। পাকিস্তানের সঙ্গে যতবার ভারতের যুদ্ধ হয়েছে এইভাবেই তো হয়েছে। ভারত কখনো নিজের ইচ্ছায় পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেনি, বারবার পাকিস্তান জঙ্গি পাঠিয়ে পাঠিয়ে আমাদের ভারতবর্ষটাকে নষ্ট করার চেষ্টা করেছে, আর ভারতবর্ষ তখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে। এটাই ছিল পাণ্ডবদেরও দৃষ্টি যে আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না, কিন্তু আমাদের সঙ্গে যদি গায়ে গা লাগিয়ে কেউ যুদ্ধ করে তাকে তো শায়েস্তা করতেই হবে। এই সময় সঞ্জয়কে দিয়ে যুধিষ্ঠির এই কথা বলে পাঠিয়েছিলেন ধৃতরাষ্ট্রের কাছে। ধৃতরাষ্ট্রকে যখন যুধিষ্ঠির বলে পাঠালেন যে আমরা যুদ্ধ করব না এ কথা দিতে পারি না, যুদ্ধ যদি আপনারা করেন আমরা তার উত্তর দিব, আমরা নিজে থেকে যুদ্ধ করব না। সেই সময় সঞ্জয় এসে ধৃতরাষ্ট্রকে যা তা কথা শুনিয়েছিলেন, বলেছিলেন যে আপনি আমাদের মধ্যে একজন গুরুজন, কিন্তু আপনি পাণ্ডবদেরকে নিজের ছেলে বলে মনে করেন না, শুধু দুর্যোধন আর ওই 100 ভাইকেই শুধু আপনি ছেলে বলে মনে করেন। আপনার মতন দুর্ব্যবহার ওই পাণ্ডবের কাছে আমি কখনো পাইনি। আপনাকে যা বলার কাল সকালে বলবো, এখন কিছু বলবো না। এই বলে তিরস্কার করে যখন সঞ্জয় চলে যায়, সেই সময় রাত্রের ঘুম নষ্ট হয়ে যায় ধৃতরাষ্ট্রের, যে সঞ্জয়ের মতন আমার আজ্ঞাবহ সেবক, সে আমাকে এত বড় কথা শুনিয়ে গেল যে আমি নাকি দুর্ব্যবহার করি। তখন বিদুরকে ডেকেছিলেন ধৃতরাষ্ট্র, বিদুর তুমি এসে আমাকে বলো আমি কি সত্যিই দুর্ব্যবহার করি? আমি তোমার কাছে নীতি তত্ত্ব জানতে চাই। এই সময় বিদুর নীতি বলেছিলেন, আপনারা যদি এটা কেউ মানে নিজেরা চর্চা করতে চান তাহলে আমি বলে দিচ্ছি, বাড়িতে যদি মহাভারত থাকে, মহাভারতের তো 18টা পর্ব আছে, তার মধ্যে উদ্যোগ পর্বে আপনারা এই অংশটা পাবেন। আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ, পরপর যদি আপনি মহাভারতের পর্বগুলো দেখেন, প্রথমে আদি পর্ব, তারপর সভা পর্ব, তারপর বন পর্ব, তারপর বিরাট পর্ব, তারপরে উদ্যোগ পর্ব। ওই উদ্যোগ পর্বতে দেখবেন সারা রাত্রির ধরে ধৃতরাষ্ট্রকে 2 জন তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন। অনেক তত্ত্বকথা সেখানে বলা আছে। তত্ত্বকথা শুধুমাত্র কীর্তনের আসরে শোনা নয়, শাস্ত্র চর্চা করে দেখবেন তত্ত্বের একেবারে বিরাট সমুদ্র আমাদের শাস্ত্রের মধ্যে রয়েছে। আমি তো 1টা 2টো আপনাদেরকে বলতে পারবো, কটা আর বলতে পারবো। সেইখান থেকে আমি 2টো আবিষ্কার করেছি যে ওখানে বিদুর যে কথাগুলো শুনিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে, পরবর্তীকালে সেই কথাগুলোর মধ্যে 2টো কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন গীতার মধ্যে। সেই 2টো শ্লোক আমি আজকে আপনাদের কাছে নিবেদন করব। একটা শ্লোক হচ্ছে
বিদুর একটা দামি কথা বলেছেন ধৃতরাষ্ট্রকে, যে স্বর্গে যদি কোনো মানুষ যেতে না পারে, এই পৃথিবীতে থেকে সে স্বর্গের 3টে জিনিস উপলব্ধি করতে পারে। ভালো করে শুনে রাখুন, যে মানুষ মরে গিয়ে স্বর্গে যাবে না নরকে যাবে সেটা তো কেউ বুঝতে পারছে না, সেটা বোঝা সম্ভব না। কিন্তু এই পৃথিবীতে থেকে যদি কেউ স্বর্গের উপলব্ধি করতে চায়, তার কাছে 3টে জিনিস উপলব্ধি সে পাবে। সেই 3টে উপলব্ধি কি কি? বিদুর যা বলেছেন গীতার মধ্যে শ্রীকৃষ্ণ সেই একই কথা, হুবহু একই কথা বলেছেন। সেই কথাটা হচ্ছে, সুরে বলি একটু, ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনমাত্মনঃ কামক্রোধস্তথা লোভ তস্মাদেতত্রয়ং त्यजेत्। হরি ওম। ধ্বনি গৌর হরি বল। ওম হরি 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 ওম। স্বর্গে যেখানে পাপ পুণ্যের বিচার হবার পর মানুষ আজীবন সুখ লাভের জন্য যায়, সেই স্বর্গের 2টো জিনিস এখানে পাবে, আর নরকের 3টে জিনিস এখানে পাবে। বিদুর বলছে নরকের 3টে জিনিস আগে বলেনি, তারপর স্বর্গেরটা বলছি। নরকের 3টে জিনিস কি পাবে না, নরক কুণ্ডের 4 দিকে 4টে দরজা আছে। একটা দরজার দর্শন এখান থেকে সম্ভব নয়, কিন্তু 3টে দরজা এখান থেকে উপলব্ধি করা যাবে। সেই 3টে নরকের দরজা কি কি গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ ভীষ্ম পর্বে, আর উদ্যোগ পর্বে বিদুর বলছেন ধৃতরাষ্ট্রের কাছে, যে ত্রিবিধং নরকস্যেদং দ্বারম, নরকের 3টি দরজা এই পৃথিবীতেই আছে। যে কোনো একটা দরজায় ঢুকে পড়লে নরকে পৌঁছে যাবে মানুষ। সেই 3টে দরজা কি কি সকলের জানা, তবুও ভগবানের বাণী হিসেবে শোনা, কাম, ক্রোধ এবং লোভ। দেখুন এবার মিলিয়ে জীবনের সঙ্গে, যে লোক অত্যন্ত কামুক সে নরকে যাবে কি না? কারণ যে অত্যন্ত কামুক তার ধর্মাধর্ম হিতাহিত জ্ঞান থাকে না, তার হিতাহিত জ্ঞান থাকে না, ধর্মাধর্ম জ্ঞান থাকে না, কাজে নরকে সে যেতে বাধ্য। ওই জন্য অত্যন্ত কামুক যে, তাকে নরকে যেতে হবে, এটা প্রথম দরজা। দ্বিতীয়, অত্যন্ত রাগী যে, সবসময় কুকুরের মতো রেগেই আছে, ঘেউ ঘেউ করতেই আছে, কারণে হোক অকারণে হোক সবসময় রেগে আছে। এই ধরনের লোক যদি থাকে তাকেও নরকে যেতে হবে। কাম, ক্রোধ তথা লোভ, লোভাতুর, এটা চাই ওটা চাই, এটা খাবো সেটা খাবো, সারাক্ষণ লোভের মধ্যে যে ডুবে থাকে সেও কিন্তু নরকে যেতে হবে। কারণ তারও হিতাহিত জ্ঞান থাকে না, তারও ধর্মাধর্ম জ্ঞান থাকে না। সেই জন্য কাম, ক্রোধ তথা লোভ, তস্মাৎ, সেই জন্য এতত্রয়ং ত্যাজেত, যতটা সম্ভব এই 3টে অ্যাভয়েড করে যেতে হবে। সম্ভব নয়, মনুষ্য জীবনে কামও লাগে, ক্রোধও লাগে, লোভও লাগে, সবেরই প্রয়োজন আছে মনুষ্য জীবনে, কিন্তু অতিরিক্ত মাত্রায় নয়, নিয়ন্ত্রণ করে। এটাই বিদুরের বাণী বা ভগবানের বাণী। আশ্চর্যভাবে এই বাণীটি ওই বিদুরও বলেছেন ধৃতরাষ্ট্রকে, আর শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে। তার মানে কি, ভগবান যখন বাণী বলেন তিনি কিন্তু ভক্তের কাছ থেকে বাণী ধার করে নেন, এতে তার কোনো লজ্জা নেই। ভগবান যে ভক্তের কাছে সবসময় ছোট হয়ে থাকেন, এই বাণীটা তার একটা প্রমাণ। ভগবান তো নিজে বানিয়ে সব বলতে পারতেন, সব নিজে বানিয়ে বলেন। বেদ বেদান্ত থেকে বলেছেন বাণী, আর এই বিদুরের থেকে যেমন 2টো বাণী ধার নিয়েছেন, একটা বাণী এইটা, আর একটা হচ্ছে, আরেকটা বলি, হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। উদ্ধরেদাত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েৎ, আত্মা হ্যেবাত্মনো বন্ধুরাত্মৈব ত্রিপুরাত্মনঃ। হরি ওম
হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। ভগবানের বাণী এবং বিদুরের বাণী বলছে উদ্ধারের আত্মনাত্মানম, আত্মা দিয়ে আত্মাকে উদ্ধার করবে। খুব জটিল কথা হয়ে যাচ্ছে, কিন্তু আত্মা দিয়েই আত্মাকে উদ্ধার করবে। নাত্মানম অবসাদয়েত, আত্মাকে কখনো অবসন্ন করবে না। আত্মা হিয়েবাত্মন বন্ধু, আত্মাই আত্মার বন্ধু। আত্মাই বা রিপুর আত্মনা, আত্মাই আবার আত্মার শত্রু হতে পারে। এটা ব্রহ্মজ্ঞানের কথা। সমস্ত কিছুর মধ্যে যেহেতু আত্মা আছে, আমার শরীরটার মধ্যেও আত্মা আছে, আমার মনের মধ্যেও আত্মা আছে, আমার শত্রুর মধ্যেও আত্মা আছে, আমার মিত্রের মধ্যেও আত্মা আছে। সকলের মধ্যে যেহেতু আত্মা বিরাজ করছে, তাই দেখবেন কোনো কোনো মানুষ আপনাকে অধঃপতনে পাঠাতে পারে, আবার কোনো কোনো মানুষের সান্নিধ্য আপনাকে গোলকে পৌঁছে দিতে পারে। তাই বলছে আত্মা দিয়েই আত্মাকে উদ্ধার করবে। তার মানে কি, সৎসঙ্গের মধ্যে দিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে ভগবানের চরণে। এই যে বাণী ভগবান বলেছেন, এটাও বিদুরের কাছ থেকে ধার করা। আর যেটা বলছিলাম, নরকের দরজা এই পৃথিবীতে বসে দেখা যায়, তিনটে দরজা। সেই দরজাগুলোর নাম হচ্ছে কাম, ক্রোধ, লোভ। আর স্বর্গের কি জিনিস এই পৃথিবীতে বসে পাওয়া যায়, সেটাও তো বিদুর বলেছেন। বলছে দেখুন, এই পৃথিবীতে বসে যদি কেউ স্বর্গ সুখ উপলব্ধি করতে চায়, তাহলে তার 6টা জিনিস পেতে হয়। 6 পাখা ঠান্ডা লাগছে? ও একটু পাখাটা এইদিকে বন্ধ করতে বলছি, দেখো তো সম্ভব কিনা। ও সবগুলো একটাই সুইচ বোধহয়। এবার মাঝখানে যারা বসেছেন তাদের হয়তো গরম লাগছে। লাগবে না? পাখা লাগবে না গো, কারেন্টের কারো দায়িত্ব আছে, একটু দেখে নাও। পাখা হ্যাঁ বন্ধ করে দিয়েছে। বলছে যে দেখো, বলছে যে 6টি জিনিস যদি কেউ সংসারে বসে পায়, তাহলে এখানেই সে স্বর্গ সুখ পাচ্ছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে বিদ্যা অর্থাগম নিত্যম, বিদ্যার্থাগম নিত্যম চ নিত্যম, ভার্যা চ প্রিয়া প্রিয়বাদিনী চ, পুত্রস্য বশ্যোর্থকরী চ বিদ্যা, ষড়েতে ভূমৌ স্বর্গ সুখানি রাজন। বলছে অর্থাগম নিত্যমরোগিতা চ, 6টি জিনিস আপনার বাড়িতে যদি থাকে, আপনি স্বর্গে বাস করছেন, আপনাকে মরে স্বর্গে যেতে হবে না। জেনে নিন বিদুরের মুখ থেকে। অর্থাগম, নিয়মিত যদি টাকা পয়সা কারোর বাড়িতে আসে। মহাভারত হচ্ছে অত্যন্ত বাস্তব একটি শাস্ত্র। অবাস্তব কল্পনাময় 2-1টা ঘটনা আছে, কিন্তু ম্যাক্সিমাম জিনিসটাই মহাভারতে বাস্তব থেকে নেওয়া। কারোর বাড়িতে যদি নিত্য অর্থ আগমন হয়, তার বাড়িটা স্বর্গের মতন আনন্দে থাকে। কি কৃষ্ণদা, এই আজকে এটা খেতে পাচ্ছি না, কালকে ওটা খেতে পাচ্ছি না, সারাক্ষণ এই অভাব বোধে কি ভালো লাগে? নিত্য যদি অর্থাগম থাকে কারোর বাড়িতে, তাহলে সে স্বর্গ সুখ পাচ্ছে। অর্থাগম নিত্যম, এটা একটা। অরোগিতা চ, রোগ ব্যাধি যদি বাড়িতে না থাকে, দেখুন একদম অক্ষরে অক্ষরে মিলে যাবে। অর্থ যদি নিয়মিত আসে কারোর বাড়িতে, রোগ ব্যাধি যদি বাড়িতে না থাকে, এবং কারোর প্রিয়া যদি সুন্দরী থাকে, এবং কারোর স্ত্রী যদি মিষ্টভাষিনী হয়, ঝগড়াটে বউ হলে হবে না। ঝগড়ুটে বউ যদি থাকে, তাহলে আপনার জীবন গেল। মিষ্টিভাষী গিন্নি যদি বাড়িতে থাকে, তাহলে একদম স্বর্গ সুখে আপনি বাস করছেন। হ্যাঁ, প্রিয়া চ ভারিয়া প্রিয়বাদিনী চ, যেসব মায়েরা এখানে আছেন ঝগড়াটি, কেউ তো আর বলবে না আমি ঝগড়াটি। সেই জন্য আমি তাদের কাছে একটা অনুরোধ করতে চাই, যারা মনে করেন যে আমার জন্য আমার স্বামী খুব ঝগড়া বোধ করে, তাদের জন্য একটাই আমার একটা শুধু কথা, যে যখন কোনো কথা বলবেন, একবার আগে লম্বা নিঃশ্বাস নেবেন, দেখবেন কুকথা আপনার মুখ থেকে বেরোবে না। এটা একটা জীবন সূত্র আমি শিখিয়ে দিচ্ছি। অনেক মহাপুরুষের সঙ্গ করেছি বলে অনেক ছোট ছোট শিক্ষা জীবনে লাভ করেছি, সেগুলো আমি কখনো কখনো বলে ফেলি। আসলে আজকে একটা বলে দিচ্ছি,
যখনই কোনো মুখে কু কথা এসে যাবে না, একবার শুধু একবার মনে করে জোরে একটা নিঃশ্বাস নেবেন, একটু আটকে রাখবেন, তারপর ছাড়বেন। দেখবেন যে কথাটা আপনি বলতে যাচ্ছিলেন সেই কথাটা বলে ফেললেও অনেক সফট করে বলতে পারছে। এটা একটা সূত্র। ওই জন্য মুনি ঋষিরা আমাদের প্রাণায়াম শিখিয়েছিলেন। প্রাণায়াম কেন শিখিয়েছিলেন? জীবনে এগিয়ে যাওয়ার জন্য। এগুলো সূত্র এক একটা। যখনই তোমার মুখে কখনো কু কথা এসে যাবে, ওই কথাটা আসে কি করে? আগে হাওয়া আসে, তারপর তো কথা। যার শরীরের ভিতরে হাওয়া নেই সে কথা বলতে পারে? এগুলো বিজ্ঞানের ব্যাপার। হাওয়াটা যখন আপনার স্বরযন্ত্রের ভিতর দিয়ে বেরোচ্ছে তখনই কথা হয়ে বাইরে বেরোচ্ছে। শরীরে যদি হাওয়া না থাকে আপনার কথা বেরোবে না, কিন্তু কথা বেরোবে না শরীরে যদি হাওয়া না থাকে। ওই জন্য বায়ুর উপর নিয়ন্ত্রণ আমাদের মুনি ঋষি শিখিয়েছেন প্রাণায়ামের মধ্যে দিয়ে। যে যখনই কোনো কু কথা মুখে এসে যাবে, এসে যেতেই পারে, মাথা গরমে মানুষ অনেক কিছু বলে, কিন্তু বলার আগেই একবার শুধু আস্তে করে নিঃশ্বাস নেবেন, নিয়ে একটু আটকে রাখবেন, তারপরে আস্তে করে ছেড়ে দিলেন। দেখুন, একবার বাড়িতে অ্যাপ্লাই করে দেখুন। যে কথাটা আপনি বলতে যাচ্ছিলেন সেটা হয় বলতে পারবেন না, নইলে বললেও খুব সফট করে সেটা বেরোবে। ওই জন্য যুধিষ্ঠির বলছেন যে আমাদের স্বর্গসুখ এই পৃথিবীতে আমরা বসে পেতে পারি যদি ঘরে নিত্য অর্থাগম হয়, আর যদি রোগ ব্যাধির বালাই বাড়িতে না থাকে, এবং ভার্যা যদি প্রিয়বাদিনী হয়। প্রিয়া চ ভার্যা প্রিয়বাদিনী চ। আরো দুটো বাকি রইল। পুত্রশ্চ বশ্য, পুত্রশ্চ বশ্য। পুত্র মানে এখানে শুধু ছেলে নয়, এখানে পুত্র মানে সন্তান, মানে ছেলে বা মেয়ে যাই হোক। তোমার সন্তান যদি তোমার কথা শুনে চলে, তাহলে তুমি এখানেই স্বর্গ সুখ পেয়ে যাচ্ছ, মরে স্বর্গে যেতে হবে না। তোমার সন্তান যদি তোমার কথা শুনে চলে, পুত্রশ্চ বশ্য। আর একটা কি মজার কথা, অর্থ করি চ বিদ্যা। যে বিদ্যা তুমি শিখেছো সেটা যদি কাজে লাগে। এমন কিছু কিছু বিদ্যা আছে কাজে লাগানো যায় না, কিন্তু শেখা আছে, সেটা কোনো মানে হলো না। যে বিদ্যা তুমি শিক্ষা লাভ করেছো সেইটা যদি তোমার কাজে লাগাতে পারো, এইখানে বসেই তুমি স্বর্গ সুখ পাচ্ছ। এই যে কৃষ্ণবাবু কত কষ্ট করে খোল বাজনা শিখেছেন, এটা উনি এত সুন্দর বাজাতে পাচ্ছেন, আপনাদেরকে আনন্দ দিচ্ছেন, আপনার হরিবোল বলে হাত তুলছেন। যদি এটা উনি করতে পারেন, এখানেই উনি স্বর্গ সুখ পাচ্ছেন। উনি কবে স্বর্গে গিয়ে সুখ পাবেন সেই দরকার নেই। তোমার জানা বিদ্যাটা যদি কাজে লাগাতে পারো, এই পৃথিবীতেই তুমি স্বর্গ সুখ পাচ্ছ। এগুলো একদম বাস্তব জ্ঞান, বিদুরের মুখ থেকে বেরিয়েছে ধৃতরাষ্ট্রের কাছে। প্রিয়া চ ভার্যা প্রিয়বাদিনী চ, পুত্রশ্চ বশ্য অর্থ করি চ বিদ্যা। ষড়ানি তে স্বর্গ সুখানি রাজন। হে মহারাজ, এই 6টি পৃথিবীতে বাস করে স্বর্গের সুখ উপলব্ধি করছে মানুষ। আর একটা জিনিস বলেছেন যে যদি কেউ জীবনে উন্নতি চায়, 6টা জিনিস তাকে ত্যাগ করতে হবে। এই শ্লোকটা আবার বিদুরের কাছ থেকে ধার নিয়েছিলেন চাণক্য। চাণক্য বিদুরের কাছ থেকে এইটা নিয়ে তার গ্রন্থের মধ্যে লিখে দিয়েছে। মহাভারত পড়লে তবে জানা যায় যে চাণক্য এটা বিদুরের থেকে নিয়েছেন। আপনি যদি মূল মহাভারত না পড়েন তাহলে চাণক্যের শ্লোক বলেই মনে করবেন। আমরা আগে তাই মনে করতাম। আমি যখন এই শ্লোকটা জীবনে প্রথম পড়ি চাণক্যের শ্লোকে পড়েছি, পরে দেখি এটা মহাভারতে লেখা। তো আগে মহাভারত, তারপর তো চাণক্য। আগে চাণক্য, তারপর তো মহাভারত নয়। ইতিহাস কি বলছে? আগে মহাভারত, তারপর চাণক্য। সেই জন্য চাণক্য এই শ্লোকটা মহাভারতের বিদুরের কাছ থেকে নিয়ে নিজের নীতিগ্রন্থে লিখেছেন। কি না, জীবনে যদি কেউ উন্নতি করতে চাও ভাই, 6টা জিনিস তোমাকে কখনো ভুললে চলবে না। 6টা জিনিস তোমাকে ত্যাগ করতে হবে। ত্যাগ না করলে বড় হওয়া যায় না। 6টা জিনিস তুমি ত্যাগ করো, উন্নতি তোমার হবেই। কি সেই 6টা জিনিস? চাণক্যের নীতিতে আমি আগে পড়েছিলাম, পরে দেখছি সেটা মহাভারতে লেখা আছে। বলছে ষড়বিধা পুরুষে নেহ হাতব্যাভূতিমিচ্ছতাম। নিদ্রা, তন্দ্রা, ভয়ং, ক্রোধম, আলস্যম, দীর্ঘসূত্রতা।
ষড়বিধান পুরুষে নেহ হাতব্যম। হাতব্যম মানে ত্যাজনীয়, ত্যাগ করতে হবে 6টা জিনিস মানুষকে। পুরুষে না, এখানে পুরুষ মানে শুধু পুরুষ মানুষ নয়, সব মানুষকে। প্রত্যেকটি মানুষের 6টা জিনিস ত্যাগ করতে হবে। ভূতিম ইচ্ছতা, ভূতি মানে উন্নতি। উন্নতি যদি কেউ চাও, সমৃদ্ধি যদি কেউ চাও, 6টা জিনিস তোমায় ত্যাগ করতে হবে। কি কি? নিদ্রা। অতিরিক্ত ঘুম যদি তোমার জীবনে আসে, তাহলে তুমি ভালো কাজ তো শিখতেই পারলে না। তোমার জীবনে তো শিক্ষাটাই ঠিক করে লাভ হবে না যদি ঘুম বেশি এসে যায়। ওই জন্য ঘুম দরকার মিনিমাম 6 ঘন্টা। বিজ্ঞানীরা বলছে যে 8 ঘন্টা ঘুম হলে সব থেকে ভালো, কিন্তু যদি কম হয় 6 ঘন্টা ঘুম হলেই চলে যায়। তাহলে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা যদি ঘুম হয়, 18টা ঘন্টা রয়েছে তোমার এক একটা দিন। করছোটা কি ভাই? কি করছো তুমি 18টা ঘন্টা ধরে? তাই বলছে নিদ্রা যদি 18 ঘন্টার মধ্যে কেউ, 24 ঘন্টার মধ্যে কেউ যদি 18 ঘন্টায় ঘুমায় আর 6 ঘন্টা জেগে থাকে, তাহলে তার কিছুই হবে না। ওই জন্য বলছে নিদ্রা ত্যাগ করতে হবে, তন্দ্রা ত্যাগ করতে হবে। নিদ্রা তন্দ্রা ভয়ং ক্রোধম, ভয় পেলে চলবে না। কাজ করার জন্য যেখানে যেতে হয় সেখানে যেতে হবে। ক্রোধ, রাগারাগি করা চলবে না, কারণ রাগ মানুষকে জীবন থেকে পিছিয়ে দেয়। অনেক বড় বড় ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় মানুষ রাগের জন্য। তাই নিদ্রা তন্দ্রা ভয়ং ক্রোধম আলস্যম মানে আলসেমি। আর দীর্ঘসূত্রতা, কাজের মধ্যে ঢিলেমি। যেটা এখন করার দরকার মনে করছি বিকেলে করব, যেটা আজ করার দরকার মনে করছি কালকে করব, এটাকে বলে দীর্ঘসূত্রতা। এই 6টি জিনিস যদি মানুষ ত্যাগ করতে পারে, তার উন্নতি একেবারে স্বর্ণাক্ষরে লেখা আছে। এই বাণী বিদুর বলেছিলেন ধৃতরাষ্ট্রকে। আমার খুব জেনে আনন্দ লাগলো যে বিদুরের বাণী এতটাই গুরুত্বপূর্ণ যে সেখান থেকে 2টো বাণী নিয়ে স্বয়ং ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে স্থান দিয়েছে। তাহলে এই যে একটু আগে বললাম হরিনাম করবে কেন? আগে নাম, অহংকারের মঞ্চ থেকে নাম, অহংকারের মঞ্চ থেকে নাম, তবে গাইবি হরিনাম। আজকে মহাপ্রভু ভাবে আবিষ্ট হয়ে কি করছেন? মুখ দিয়ে বাঁশির সুর বাজাচ্ছেন, মুরলী শব্দ করি, ওই মুরলী শব্দ এটি ভাব রে, ভাব নিধি প্রভু মহাপ্রভুর মুখে বাঁশি শুনে সবাই অবাক হলো বটে, কিন্তু সব থেকে বেশি অবাক কে হলো জানো? যে মহাপ্রভুর 48 বছরই সঙ্গে ছিল, ছোটবেলা থেকে মহাপ্রভুর শেষ দিন পর্যন্ত যে সঙ্গে ছিল, তার নাম গদাধর। সেই গদাধর এসে বলছে, প্রভু তুমি এত সুন্দর বাঁশি বাজাচ্ছ কি করে? মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি শুনি প্রভু গদাধর আইল, এবার মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি, বামে বামে দাঁড়াইল। গদাধর মহাপ্রভুকে বলে, ওরে গৌর সুন্দর, ওহে গৌর সুন্দর, তোমার মুখে কঠিন কঠিন সংস্কৃত শ্লোক শুনেছি, তোমার মুখে মধুর মধুর কীর্তনের সুর শুনেছি, কিন্তু এমন বাঁশির সুর কখনো শুনি নাই। আজকে যখন এত সুন্দর বাঁশি বাজাচ্ছ, একবার শিখাইয়ে দাও হে, আমায় শিখাইয়ে দাও হে, শিখায়ে দাও হে, তুমি কেমন করে বাজাও বাঁশি শিখাইয়ে দাও হে, কেমন করে বাজাও বাঁশি শিখায়ে দাও হে, কেমন করে বাজাও বাঁশি শিখাইয়ে দাও হে, কেমন করে বাজাও বাঁশি বলি ও হে
প্রাণের গৌর শশী কেমন করে বাজাও বাঁশি ওহে প্রাণের গৌর শশী কেমন করে বাজাও গৌর হে প্রাণ গৌর হে গৌর হে গৌর হে রাজ গৌর হে গৌর হে গৌর হে ও গৌর হে 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 আমায় শিখায়ে দাও হে কেমন করে বাজাও বাঁশি শিখাইয়ে দাও আমায় গৌর সুন্দর বলছেন শোনো গদাধর, শিখবো বললেই তো শেখানো যায় না, আগে আদব কায়দা শিখতে হয়। আদব কায়দা কিছু মনে করবেন না। আমি যদি এখন ভারত পাকিস্তানের বর্ডারে যাই আর আমাদের মিলিটারির যিনি বড় অফিসার আছেন তাকে যদি বলি দাদা আমি একটু বন্দুক চালাতে চাই, আমাকে দেবেন? আমাকে দেবে? আপনি যদি বলেন গিয়ে যে আমাকে একটু বন্দুকটা দিন আমি জঙ্গি মারবো, দেবে? আরে জঙ্গিদের উপর বন্দুক চালাবে পরে, আগে পিঠে এক বস্তা ইট নিয়ে হাঁটার চেষ্টা করো। আগে পিঠে আপনাকে ইট দেবে, যে 10টা ইট যদি পিঠে নিয়ে দৌড়তে পারো নির্দ্বিধায়, তবে জানবো তুমি একটা বন্দুক নিয়ে দৌড়তে পারবে। তাহলে বন্দুক শিখবো বললেই কি মিলিটারি আপনাকে বন্দুক ধরিয়ে দেবে? আগে আদব কায়দা শিখতে হবে। ঠিক তেমনি কীর্তন শিখতে আসবো বলে কেউ যদি এসে পড়ে, দাদা দারুণ কীর্তন গেয়েছেন, হ্যাঁ দারুণ কীর্তন, মা কালী মায়েরই বলছি দারুণ কীর্তন গেছে, আমাকে একটা কীর্তন শিখিয়ে দেবেন? এরকম যদি কেউ এসে বলে আমি কি বলবো? ভাই তোমার কীর্তন শুনে ভালো লেগেছে, আমার খুব ভালো লাগছে, কিন্তু শেখাটা তো অত সহজ নয়। মনে করুন সে জিন্সের প্যান্ট পরে আছে, একটা টি শার্ট পরে রয়েছে, আর এরকম ভাবে দারুণ কীর্তন গেয়েছে। আমি তখন বলবো ভাই আগে তুমি ধুতি পরা শেখো। এই বাঁদিকে ওই ক্যামেরায় দেখা যাচ্ছে, ধুতি কিভাবে পড়তে হয় সেইটা তুমি আগে শেখো। তা নাহলে কীর্তন গাইতে গিয়ে তোমার যদি ধুতির দিকে বারবার খেয়াল করতে হয়, তোমার কীর্তনে মন হবে? কীর্তনে মন লাগবে যদি কাছা খুলে গেল কিনা, কাছা খুলে গেল কিনা এইটা বারবার চিন্তা হয়। সেই জন্য আগে ভাই ধুতি পরা শেখো, তারপর কীর্তন শিখো। তেমনি গদাধর, তুমি আমার বাঁশি শুনে ভালো লেগেছে, শিখতে চাইছো, খুব ভালো কথা, কিন্তু আমি তো বাঁশি নিয়ে বাঁশি বাজাচ্ছি না, মুখ দিয়ে বাঁশি বাজাচ্ছি। মহাপ্রভু মুখ দিয়ে বাঁশি বাজাচ্ছেন, মানে মুখ দিয়ে বাঁশির সুর করছেন। কোন সুর? ওই যে বিখ্যাত সুর বাংলার ঘরে ঘরে গায় সবাই, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের আপনারা নাম রে। সবাই মিলে একটু আমার সঙ্গে গাইবেন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে।
মধুর কৃষ্ণ নাম গাইছো, আমাদের মন যে একেবারে গলে গেল নিমাই। তোমার মুখে এত সুন্দর কৃষ্ণ নাম পেলাম বলেই কৃষ্ণ নামের মহিমা আমরা জানলাম। তাই কৃষ্ণ নাম গাইবার আগে আমরা তোমার নাম গাইবো, তারপর তো কৃষ্ণ নাম আমরা বলবো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম